এসএফ করে আসার পরেই সমস্যা তিনটা পেয়ে গেছি, আর এই সমস্যা তিনটা নিয়েই এই চলে যাচ্ছি এখন ঠিক করার জন্য। একটা জিনিস বাইকে পরিবর্তন করলে যে কতগুলো পরিবর্তন করা লাগে তার একটা নমুনা স্বরূপ আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম। গতকাল কি আমার এই বাইকটা এসএফ করে নিয়ে আসলাম। রাত্রের বেলা আপনারা হয়তো ভালো করে বুঝতে পারেন নাই, তবে দিনের বেলায় দেখেন বাইকটার লুকটা কিন্তু অস্থির। আর এই উইংলেটটা লাগানোর কারণে বাইকের লুকসটা কিন্তু আরও জোস লাগতেছে। কালারটা হালকা রেড আর অরেঞ্জ কালার ম্যাচিং না হলেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই উইংলেটটার কারণে। আর পাশাপাশি কালকে এদিকে আমাদের একটু বৃষ্টি হয়েছে, বাইকটা ওয়াশও দিতে পারি নাই, তা না হলে একদম মনে হইতো যে নতুন। বাইকটা এসএফ করানোর পরেই তিনটা সমস্যা বা গতকালকে পাইলাম, যে তিনটা সমস্যা এখন আপনাদের সাথে বলার চেষ্টা করব। আর পাশাপাশি এখন যাচ্ছি আমার যারা এক্সপার্ট আছে, প্রশান্ত দাদা, জাফর ভাই, এই তাদের মাধ্যমে বাইকটা সম্পূর্ণ অবজারভেশন করাবো যে বাইকে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা আনুষঙ্গিক সব কিছু তাদের মাধ্যমে এখন এটা সমাধান করার চেষ্টা করব। যখন রওনা দিয়ে আসছি তখন আসলে বিষয়টা সেরকমভাবে খেয়াল করি না, যখন হাইওয়েতে উঠছি বা আমাদের এলাকাতে ঢুকছি তখন এই তিনটা সমস্যা দেখতে পাইছি। যে তিনটা সমস্যার মধ্যে একটা সমস্যা এই হ্যান্ডেলবারে বা যখন হার্ড ব্রেক করে, হার্ড ব্রেক ছাড়াও যখন সামান্য বিট বা সামান্য এই উঁচা নিচা রাস্তায় একটা খট করে একটা শব্দ হয়। এখন এই খট করে শব্দটা দুইটা কারণেও হতে পারে। এই সামনের বল রেসারটা কালকে হয়তো বা টাইট দিতে মনে নাই, দ্বিতীয়টা হলো রড দুইটা চেঞ্জ করা হয়েছে, এই রড দুইটার কারণে হয়তো বা অয়েল কম হয়েছে, এটাও হইতে পারে। এখন শোরুমে দাদার মাধ্যমে এই জিনিসটা মেপে দেখবো যে আসলেও এই তেলটা সঠিক পরিমাণ আছে কিনা। এই যে কোনো বিডে বা যে কোনো রাস্তায় একটু উঁচা নিচে জায়গায় পড়লেই একটু খট করে শব্দ আসে, যেটা একদম ভালো পরিমাণ টের পাওয়া যায়। আর আরেকটা বিষয় টের পেলাম, এই যে হ্যান্ডেলবারটা মারাত্মক পরিমাণ ভাইব্রেশন ফিল হয়। এর আগে আমি তো জিক্সার এসে বেশ কয়েকটাই বেশিক্ষণ ব্যবহার করি নাই, যেটুকু চালিয়ে বুঝতে পেরেছি, কিন্তু তার মধ্যে আমার এই বাইকের হ্যান্ডেলবারটা অনেক বেশি ভাইব্রেশন ফিল হচ্ছে। এখন দেখবো হয়তোবা এই গলার কারণেও ভাইব্রেশনটা বেশি ফিল হতে পারে, মানে গলাটা যদি লুজ থাকে তাহলে হ্যান্ডেলবারটা বা হ্যান্ডেলটা একটু ভাইব্রেশন ফিল হয়। আবার 3 পার্টের হ্যান্ডেল এমনিতে একটু ভাইব্রেশন ফিল হওয়ার কথা, কিন্তু তারপরও অনেক বেশি পরিমাণ এই ভাইব্রেশনটা করতেছে। আর একটা সমস্যা যেটা হলো এই হেডলাইটের আলো, এসএফের হেডলাইটের আলো বেশি একটা দূরে যায় না, এটা অনেক কাছাকাছি পড়ে। দাদার মাধ্যমে যদি এটারও সমাধানটা করতে পারি, এসএফ করে আসার পরেই সমস্যা তিনটা পেয়ে গেছি, আর এই সমস্যা তিনটা নিয়েই এই চলে যাচ্ছি এখন ঠিক করার জন্য। কারণ আমার এই সমস্যা মানে আমার কাছে ভালো লাগে না, সমস্যা যতক্ষণে ঠিক না হওয়া করবো। তা চলুন যাওয়া যাক। চলে আসলাম। এই লুকিং গ্লাসের কারণে বেশ কিছু সমস্যা আসলে অনেক রিস্কি হয়ে যায়, তারপরে চলে আসলাম। আর পাশাপাশি আর একটা খবর দিয়ে রাখি, আজকে যে দুইজনের কাছে আসছি দুইজনই ছুটিতে, তারপরও তাদের আনার চেষ্টা করতেছি, কারণ তাদের ছাড়া আসলে আমার সার্ভিসিং বা কোনো কিছুই ভালো লাগে না। ওটার গলাটা লুজ খুব সম্ভব, আর তেলটা একটু মাইপে দেখবেন যে আসলে আমি চেঞ্জ করছি, বুঝছেন? স্প্রিং চেঞ্জ করি না, ওই পুরোনোটাই। হ্যাঁ, দাদার কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দাদা খুলে দেখুক যে অয়েলটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা, তাহলে এই বিষয়টা বোঝা যাবে যে এটা আসলে গলায় না কোন জায়গায় সমস্যাটা। একটা জিনিস বাইকে পরিবর্তন করলে যে কতগুলো পরিবর্তন করা লাগে তার একটা নমুনা স্বরূপ আপনাদের দেখাই। আমি যে পাইপটা পাল্টাইছি, পাইপটা পাল্টানোর পরও কিন্তু এই যে দেখেন স্প্রিংয়ের সাইজটা দেখেন, স্প্রিংয়ের সাইজটাও এখন কত বড়। এটা জিক্সারের স্প্রিং আর এটা এসএফের সাইজটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কত বড়। আসলে একটা জিনিস পরিবর্তন করলেই হয় না, এটার যে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলোও পরিবর্তন করা লাগে। যাই হোক, সম্পূর্ণ কাজ আসলে একুরেট না হওয়া পর্যন্ত আমি আসলে ছাড়বো না, যেহেতু ধরছি কমপ্লিট করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্পূর্ণ সেট আপটা হয়ে গেল, স্প্রিংটা পরিবর্তন করলাম, এখন দেখা যাক যে সমস্যাটা সমাধান হয় কিনা। দাদারে কিন্তু মানাইছে ঠিক। না হেডলাইটটা কি উঁচা করার সিস্টেম আছে? রাত্রে হেডলাইটের আলো একদম কাছে পড়ে, বেশি দূরে যায়। আগের থেকে বোধহয় আরো বেশি হাইট হয়ে গেছে, হাইটটা আরো বেশি লাগতেছে। হাইট তো হইবে, এখন হাওয়া কম ছিল আর আগে
হাওয়া দিলাম, এরপরে এখন আবার ওই যে অয়েল বইরা সব কিছু ওকে করলাম। ওখানে আগের মতন একদম অ্যাসেট যেরকম থাকে ওরকম হবে। হ্যাঁ, এখন অ্যাসেট যেরকম প্রথম যেরকম অরিজিনালে যেরকম থাকে ওরকম ভরা আছে এখন। মানে হাইটটা মানে খুব আগের কাজ চালাইলাম না, হাইটটা আমার কাছে বুঝে কম মনে হয়। এখন হাইটটা খুব ভালো লাগে। টাকা খরচ করলে এমনিতেই সব ভালো হবে। হ্যাঁ, উড়াই দেবো না, থাকবে দেন, উড়াই দিলে দেন। শুধু স্প্রিংটা পরিবর্তনের পরই বাইকের একদম মানে রিয়েল একটা ফিল চলে আসছে। এর আগে যা করছি মানে সবই মিস হয় এরকম লাগতেছে, কিন্তু এই স্প্রিংটা পরিবর্তনের পরেই এখন ভাইব্রেশনও হচ্ছে না, একদম ভাইব্রেশনটাও নাই। একজনকে তো দেখাইয়া কাজকাম ঠিক করে সব কিছু নিয়ে গেলাম, এখন বাকি আরেকজন আছে, এখন তার মাধ্যমে কাজটা করাইয়া বা ঠিকঠাক করে এরপরে চলে যাব বাসায় আজকের মতো। এই যে ও এখন হ্যান্ডেলটা মনে হইতেছে যে পানির মতো এরকম লাগতেছে, মানে ভাইব্রেশনটা একদমই নাই। এখন যেটুকু থাকা দরকার সেটুকুই আছে, কিন্তু তারপরও ভাইব্রেশনটা নাই বলতেই চলে। খুবই ভালো লাগতেছে। আগের থেকে স্প্রিংটা পরিবর্তন করার পরে এখন মনে হইতেছে যে হালকা হাইটটাও বাড়ছে। এইমাত্র কি যে অবস্থা, আল্লাহ। কিছু কইবেন না? কি কইবেন? এখন ওইটা একটু ভালো করে লাগাই দেবেন। একজনকে দিয়ে তো বাইক টেস্ট করাইলাম, এখন আবার আরেকজনের মাধ্যমে নিতেছি টেস্ট ড্রাইভের জন্য। দেখি তারা কি সমস্যাগুলো বা তারা কি ধরতে পারে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করে এখন বাসার দিকে রওনা দিলাম। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই এসএফ করায় আসার পরে অনেক সময় নিজের গাড়ি নিজের ভুল ত্রুটিগুলো ধরা যায় না, যার কারণে যারা এক্সপার্ট আছে, যারা নিয়মিত গাড়িগুলো ব্যবহার করে বা গাড়িগুলো যারা নিয়মিত চালিয়ে থাকে, তাদের মাধ্যমে অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা কিন্তু বোঝা যায়। এজন্য আমি এই জাফর ভাই, তাছাড়া এই প্রশান্ত দাদা, এই তাদের মাধ্যমে গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়াইলাম, সব কিছু ঠিকঠাক মতো দেখাইলাম যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। তারা কিন্তু একদম সব কিছু ঠিকঠাকভাবে বললো, মানে কোনো ডানে বাঁয়ে কাটে না বা ডানে বাঁয়ে টানে না। যদি সিটিংটা ঠিক মতো না হয় তাহলে বাতাসটা পাসিংয়ের সময় গাড়ি ডানে বামে টানে। তাদের মাধ্যমে বা তাদের দ্বারা এই বাইকগুলো চালিয়ে আসলে গাড়ির যে একুরেট যে মাপ, এইটা কিন্তু ভালো মতো করার চেষ্টা করলাম। এখন ভাইব্রেশনটা একদম কমে গেছে, ভাইব্রেশনটা টোটালি নাই বলতেই চলে। তারপরে 3 পার্ট হ্যান্ডেলে হালকা একটু ভাইব্রেশন থাকবেই। সামনে যে ঝাঁকিটা মানে একটা কট করে শব্দ হইতো, সেটা এই স্প্রিংটা পরিবর্তন করার পরে বেশ কিছুক্ষণ রাইড করে দেখলাম যে সেরকম কোনো ধরনের সমস্যা পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। এখন যদি এলাকায় যাই, যদি বিটগুলা যখন করার সময় মানে বিট ওভারটেকিংয়ের সময়, তাহলে হয়তো বা বোঝা যাবে যে কি অবস্থা। যাই হোক, আজকে সব কিছুই ভালো। এখন হেডলাইটের বিষয়টা রয়ে গেল। এখন এইটা দাদাই বললো যে রাত্রের বেলা আসতে হবে। সবাই কীরকম কি মনে করেন জানি না, আমার কাছে এসএফের অরেঞ্জ সিলভার কালারটাই ভালো লাগে। এই জিনিসটা খুব ভালো ফোটে। আবার কালো অনেকের কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।